ভিডিও দেখি দাদা। দর্শক, আমি তো এই মুহূর্তে চলে এসেছি নবান্নমুখী হওয়ার জন্য, এবং এটা হচ্ছে পিটিএস এর কাছে। পিটিএস মানে পিজি হাসপাতালটা যেদিকে, সেই দিকে আমি এসেছি, এবং দেখতে পাচ্ছেন একটা বিরাট ব্যারিকেড রয়েছে। মানুষজন এখানে এসছেন, কিন্তু মানুষজন দেখুন তাদের মধ্যে যে উৎসাহ, যে নবান্ন আমাদেরকে কিন্তু যেতেই হবে, এবং সেই জন্য পরিষ্কার দেখতে পাচ্ছেন ব্যারিকেড যেটা পুলিশ দিয়েছে সেটাকে খোলার চেষ্টা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কিভাবে ব্যারিকেডকে খুলে ভেদ করে নবান্নমুখী হওয়ার একটা চেষ্টা হচ্ছে, এবং পুলিশের যে সিকিউরিটি সেটাও আমরা দেখতে পাচ্ছি। ওইদিকে একেবারে বিরাট বাহিনী রয়েছে দাঁড়িয়ে। আমি জানি না শেষ পর্যন্ত কি অ্যাকশন করবে, কিন্তু এই মুহূর্তে যে ব্যারিকেড এখানে করা রয়েছে সেটাকে খুলে মানুষজন তারা কিন্তু নবান্নে যেতে চাইছেন। আসলে আজকের দিনটা ঐতিহাসিক দিন, আপনাদেরকে বলেছিলাম। মানুষ বলছেন যে আজ আর আমাদের অন্য কোনো দফা দাবি নেই, দফা এক, দাবি এক, এবং মমতার পদত্যাগ। মমতা ব্যানার্জি বসে রয়েছেন নবান্নে, কিন্তু চারিদিকে এইরকম শক্তপোক্ত ব্যারিকেড করে তিনি কিন্তু বসে রয়েছেন সকাল সকালে এসে। অনেকে বলছেন যে আপনি যদি এত সাহস, কেন এইভাবে ব্যারিকেড করেছেন, কেন এইভাবে পুলিশ দিয়ে এত ক্রেন নামিয়েছেন? দেখুন, ক্রেন মানে শুধু মনে হয় যুদ্ধ বিমানটা মানে ট্যাঙ্কার বা ওই কামান নামানোটা শুধু বাকি আছে, বাকি সব দেখছি মানুষ এখনো পুলিশের লোকজনেরা তারা রেডি হচ্ছেন। টিয়ার সেল ফাটাবার জন্য হয়তো চেষ্টা হচ্ছে, যা বুঝতে পারছি। প্রিপারেশন পুলিশের তরফ থেকে যা দেখতে পাচ্ছি দর্শক, অনেকটা প্রিপারেশন নিচ্ছে, হয়তো টিয়ার সেল গ্যাস হয়তো ফাটানো হতে পারে। দর্শক দেখুন, সব মিছিল একেবারে ব্যারিকেডের দিকে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে, ব্যানার নিয়ে। পলিটিক্যাল ব্যানার না, কিন্তু পলিটিক্যাল ব্যানার কিন্তু না। দেখতে পাচ্ছেন জাস্টিস ফর আরজি কর, মহিলারা মেয়েরা লম্বা করে মিছিল করে তারা কিন্তু ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি জানি না কি হবে এখন, পরিস্থিতি কোন দিকে এগোবে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। এটা বিরাট একটা উদ্যোগ। আসলে মানুষের মধ্যে যে ক্ষোভটা, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। এবং জল কামান, আমি দেখি জল কামান, দেখুন জল কামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা হচ্ছে। দেখুন মমতা ব্যানার্জির পদক্ষেপ দেখুন, জল কামান দিয়ে নিরীহ নিরস্ত্র মানুষদেরকে কিভাবে দেখুন কিভাবে পড়ে গেলেন ব্যক্তি, তবুও চাইছেন যে না, এটা চলতে পারে না। দেখুন কিভাবে জাতীয় পতাকা হাতে লোকজনদেরকে জল কামান দিয়ে কিভাবে ছত্রভঙ্গ করা হচ্ছে। দেখুন তাও কিন্তু মানুষ সরছেন না। পুলিশের বাহিনী ওদিক দিয়ে দেখছি আবার যাওয়ার চেষ্টা করছে। দেখুন কি অবস্থা, যে ফোর্স দিয়ে মানুষকে বিপদের মুখে কার্যত ফেলে দেওয়া। মমতা ব্যানার্জি, আপনি এইভাবে কতদিন থেকে থাকবেন চেয়ারে? আপনার তো লজ্জা পাওয়া উচিত। নিরস্ত্র মানুষ যারা এসছেন প্রতিবাদ করতে, নবান্নমুখী হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে আপনারা জাতীয় পতাকা হাতে, দেখুন জাতীয় পতাকা হাতে যে প্রতিবাদ, এত প্রতিরোধের পরেও আপনার জল কত আছে, জল হয়তো আপনার শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের প্রতিবাদ কিন্তু থামবে না। মানুষ কিন্তু গর্জে উঠছেন। উই ওয়ান্ট জাস্টিস। মমতা ব্যানার্জি, দূর হটো, পদত্যাগ করো, তোমার কোনো যোগ্যতা নেই এই পদে বসে থাকার। সেই আবেদন, সেই দাবিকে সামনে রেখে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দেখি পুলিশ আবার লাঠি হাতে চলে এসে গিয়ে লাঠিচার্জ কি করবে পুলিশ। সত্যি পুলিশ, তোমাকে ভাবতে হবে, তোমার বাড়িতেও কিন্তু মেয়ে আছে। দেখুন তারা আবার দেখুন
আবার দেখুন জল কামান, আবার দেখুন জল কামান নিয়ে কীরকম বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে। যে যে গার্ড রেলগুলো রয়েছে সেগুলো জলের ফোর্সে কিন্তু এগিয়ে যাচ্ছে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। মমতা ব্যানার্জি সত্যি আপনার ধিক্কার আপনাকে জানাই, আপনার লজ্জা থাকা উচিত, আপনার লজ্জা থাকা উচিত। নবান্নে বসে ঠান্ডা ঘরে বসে 14 তলাতে বসে আপনি এই জল কামান দিয়ে এই করে আপনি এইভাবে বাঁচবেন, এইভাবে বাঁচবেন। আমাদের দিকেও দেখছি, আমি একটা সেফ জোন থেকে ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু দেখছি সেদিকেও জল পাঠানো হচ্ছে। দর্শক দেখুন মমতা ব্যানার্জির উদ্দেশ্য দেখুন, এরকম নির্লজ্জ মহিলা, নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী আমরা জীবনে দেখিনি, যে এইভাবে 14 তলাতে বসে চারিদিকে কাঠ দিয়ে ফোর্স নামিয়ে জল কামান নামিয়ে আবার দেখুন এবার মনে হচ্ছে লাঠিচার্জ করতে পুলিশ একেবারে এগিয়ে যাচ্ছে। পুলিশের এই তৎপরতা, অনেকে বলছেন পুলিশ তোমারও বাড়িতে কিন্তু মেয়ে আছে, তোমার মেয়েটাও কিন্তু বড় হচ্ছে, তোমাকেও ভাবতে হবে। হ্যাঁ আপনারা হয়তো চাকরি করেন, কিন্তু কোথাও একটা নিজেদের দায়িত্ব তাগিদ থাকতে হবে, থাকা উচিত। শুধুমাত্র নেত্রী পুলিশ মন্ত্রী নির্দেশ দিচ্ছেন আর আপনারা লাফিয়ে পড়ছেন, ঝাঁপিয়ে পড়ছেন সাধারণ মানুষের উপরে, এটা কিন্তু চলতে পারে না। কত ফোর্স, কত রাষ্ট্রকে পিছিয়ে যেতে হয়েছে একটা সময়ে। দেখুন বলছেন গুলি চালান, আপনার যদি মনে হয় গুলি চালানোর চালান, বুক পেতে দিচ্ছেন। এই সব ইয়াং ছেলেরা পরিবর্তন চাইছেন। এই মানুষগুলো যেভাবে তারা গড়ছে উঠছেন, যে রাজ্যে শুধু আরজিকর না, আরও অনেক অবিচারের শিকার দিনের পর দিন হচ্ছেন রাজ্যের মানুষ বিভিন্ন দিক দিয়ে। কেউ চাকরি প্রার্থী, কেউ ডিএ প্রার্থী, কেউ বা হকার থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে মানুষ বঞ্চিত হচ্ছেন, তারা কিন্তু সমস্যায় পড়ছেন। সেই জন্য মানুষের ক্ষোভের আগুন থামছে না, জল দিয়ে থামানোর চেষ্টা হচ্ছে, কিন্তু মানুষ আরও এগিয়ে আসছেন। দেখুন কোনো কালার নেই, মানে অন্য কোনো পতাকা নেই, পলিটিক্যাল কোনো কালার নেই, যেটাকে দেখে দেওয়ার চেষ্টা হয়েছিল। হাতে একটাই পতাকা, জাতীয় পতাকা। দেখুন দর্শক, জাতীয় পতাকা হাতে আবারও এগিয়ে আসছেন, আবারও কখনো পিছিয়ে দেওয়া হচ্ছে, আবার খানিকক্ষণ পর আবার তারা এগিয়ে আসছেন। আমি জীবনে এই রকম প্রতিবাদ কর্মসূচি কখনো দেখিনি দর্শক, যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, কালার নেই, ব্যানার নেই, কিন্তু মানুষের আওয়াজ আছে। মানুষের আওয়াজ একটাই, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। মমতা তুমি নির্লজ্জ, তোমার এই এক মুহূর্ত অধিকার নেই এই পদে টিকে থাকার। এইভাবে ফোর্স করে চারিদিকে ফোর্স লাগিয়ে চারিদিকে ব্যারিকেড করে আর জল কামান, টিয়ার গ্যাস এইসব দিয়ে আর বিরাট পুলিশ বাহিনীকে নামিয়ে দিয়ে তুমি যে তোমার গদিটাকে আঁকড়ে রাখার চেষ্টা করছো, এ তোমার নির্লজ্জতা। এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট আমার জীবনে আমি কিন্তু কখনো দেখিনি। দর্শক দেখুন আস্তে আস্তে পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে, পুলিশ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, টিয়ার সেল ফাটাবে আমার মনে হচ্ছে। এরকম নির্লজ্জতা পুলিশের, পুলিশ মন্ত্রী আপনার এই মুহূর্তে এক্ষুনি পদত্যাগ করা উচিত। দেখুন টিয়ার গ্যাস ফাটানো হচ্ছে। এমন নির্লজ্জ, এমন নির্লজ্জ, এমন নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমরা জীবনে দেখিনি, যে এইভাবে তাকে পদ আঁকড়ে থাকার চেষ্টা হচ্ছে। দেখুন এইভাবে পদ আঁকড়ে থাকার চেষ্টা এইরকম দেখিনি, যে টিয়ার সেল চার্জ করে আমাদেরও চোখে মুখে এই মুহূর্তে বাপরে বাপ, উফ, বাপরে, দর্শক বাপরে বাপ, ও বাপরে, দর্শক দেখুন বচসা কিন্তু শুরু হচ্ছে, যে কেন এসব চলবে, আমরা জাস্টিসের জন্য এসছি, আমাদের তো উই ওয়ান্ট জাস্টিস। আর একটা যে দাবি দফা এক, দাবি এক, সেখানে টিয়ার সেল চার্জ করে যেটা করা হয়েছে দর্শক, সেটা নিয়ে মানুষের মনের মধ্যে কিন্তু একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছে, মানুষের মনের মধ্যে কিন্তু একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। দর্শক দেখুন পুলিশের সঙ্গে দেখুন जिस दिन आप लोगों का होगा उस दिन बंगाल में क्या होगा? आज हमारी का है, आज हमारे का है। এবার ব্যাপক লাঠিচার্জের দিকে যেটা দেখতে পাচ্ছি। আমি শুধু একটা কথাই বলতে চাইছি, দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি বলতে চাইছি মমতা ব্যানার্জি এইভাবে লাঠি চার্জ করে কাঁদানে গ্যাস সেল ফাটিয়ে মানুষকে আর কত কাঁদাবেন, আপনি আজকে আপনি হয়তো রক্ষা পেয়ে যাচ্ছেন, নবান্ন থেকে হয়তো আপনি
ভাবে হয়তো বেঁচে যাচ্ছেন আজকে নবান্নের 14 তলাতে বসে ঠান্ডা করে বসে হয়তো আপনি পা দুলাচ্ছেন আর মজা দেখছেন বসে বসে, কিন্তু এই মজা দেখার দিন কিন্তু খুব বেশি দিন নেই, খুব বেশি দিন কিন্তু চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে মানুষকে পুলিশ দিয়ে লাঠি দিয়ে মানুষকে তাড়া করছেন, আর আমরা তো শান্তিপূর্ণ একটা কর্মসূচির ডাকটা দিয়েছিলাম, আমরা তো কেউ মারামারি করতে আসিনি, যারা ডাকটা দিয়েছিলেন এবং আমরা যারা বলেছিলাম যে আমরা এটাকে সফল করব সেই জন্য এসেছিলাম শান্তিপূর্ণ একটা কর্মসূচি, সেখানে সেল পাঠিয়ে জল কামান দিয়ে লাঠিচার্জ করে এটা কি আপনি এইভাবে কতদিন আটকাবেন? মমতা ব্যানার্জি আপনি কতদিন থাকবেন? পুলিশের সঙ্গে দফায় বচসা আমরা দেখতে পাচ্ছি, মানুষ রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন, মানুষ আশা করেছিলেন যে পুলিশকে আমরা বুঝিয়ে আমরা কর্মসূচিকে সম্পন্ন করব, কিন্তু পুলিশের ওপরে হয়তো নির্দেশ রয়েছে, তাই আমি দেখছি পুলিশ একটু কড়া পদক্ষেপ, কোথাও ধরপাকড়, কোথাও করার চেষ্টা করছে এবং লাঠি নিয়ে সেল ফাটিয়ে তারাও কিন্তু প্রতিহত করছে। নবান্নর দিক থেকে দেখুন পুলিশের কি বাহিনী, লাঠি সমেত কি সংখ্যায় বাহিনীকে নামানো হয়েছে মানুষকে নবান্নর দিক থেকে প্রতিহত করার জন্য। দেখুন একেবারে পোশাকে শুধু আমরা আমাদের প্রশ্ন থাকে যে মমতা ব্যানার্জি যেদিন আরজি করে ঘটনা ঘটেছিল সেদিন আপনি কোথায় ছিলেন? আপনার পুলিশ ফোর্স কোথায় ছিল? ঘটনার পরে 14 তারিখের রাতে যে ঘটনা ঘটেছিল আরজি করে হাসপাতাল ভাঙচুর, সেদিন আপনার পুলিশ কোথায় ছিল? আজকে নিজেকে বাঁচানোর জন্য হাজারে পুলিশকে আপনারা রাস্তাতে নামিয়েছেন শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য। এ তো ধিক্কার জানাবেন রাজ্যের মানুষ। আবার কিছু একটা হয়েছে, গন্ডগোল, দর্শক দফায় গন্ডগোল, মানুষ কিন্তু একেবারে ছাড়তে নারাজ, প্রতি মুহূর্তে তারাও কিন্তু চেষ্টা করছেন তাদের মতো করে। কিছু একটা হয়েছে দর্শক, এই গাছের মধ্যে টেনে দেখুন কি অবস্থা, দেখুন দর্শক কি অবস্থা, কেন টেনে নিয়ে যাওয়া হচ্ছে? জাতীয় পতাকাটা কিভাবে লোটাচ্ছে, এটা কি হয়? জাতীয় পতাকাটা কিভাবে লোটাচ্ছে দেখুন মহিলাদের, দেখুন নারী বাহিনী, নারী শক্তি দেখুন তারাও ছাড়িয়ে নিচ্ছেন। দেখুন একজন মানুষকে জাতীয় পতাকা হাতে যখন তারা প্রতিবাদ করছেন, সেখানে এরা পুলিশ নাকি এরা ক্যাডার বাহিনী? এরা কারা? এরা কি কোনো পুলিশের পোশাকে ক্যাডার বাহিনীকে ঢুকেছে? এই আশঙ্কা ছিল। দেখুন পুলিশের সঙ্গে টক্কর কিন্তু নিচ্ছেন মানুষ তাদের মতো করে, মানুষ কিন্তু নিরস্ত্র, কিন্তু পুলিশের আক্রমণ দেখুন, পুলিশের আক্রমণ দেখুন। কিভাবে গলা ধরে, এটা কি হচ্ছে? এবার কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ হয়ে যাবে। যে কোনো সময় পুলিশের যে মুভমেন্ট, পুলিশ কিন্তু উত্তেজিত করতে বাধ্য করছে। চোখের সামনে দর্শক, আরামবাগ থেকে আমি এসেছি, এই কারণে এসেছি রিয়েল চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য, ঘটনার সাক্ষী থাকতে। পুলিশের এবং ওদিক থেকে যে খবরগুলো পাচ্ছি সেটা আরও খারাপ। হাওড়া ব্রিজ এবং সাঁতরাগাছি পুলিশের অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু মানুষ কিন্তু এগুলোকে ভালো চোখে নিচ্ছেন না, মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছেন না। এই যে জোর করে ধরপাকড় করা, এইগুলো কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি হচ্ছে। প্রতিবাদ কিন্তু মানুষ করছেন, মানুষ কিন্তু চুপ করে সহ্য করছেন না, এটা কিন্তু বলতে হবে। আবার ওদিকে পুলিশের দেখুন নবান্নের দিক ওদিক, দেখুন নবান্নের ওটা দিক, আর সেদিক থেকে একেবারে দেখুন পুলিশের সঙ্গে বচসা, কান্নাকাটি, এবং কান্নাকাটি। ওদের পতাকায় পা দিয়ে মারিয়ে সেটা তুলতে যাচ্ছি, সেটা বেআইনি হচ্ছে, তাতেও লাঠিচার্জ। এই পুলিশ ওই দিন কোথায় ছিল? দিন কোথায় ছিল? দলদাস পুলিশ, রাজ্য সরকারের দলদাস পুলিশ। মানুষকে এই অত্যাচার সহ্য হবে না। আমাদের শান্তিপূর্ণভাবে হচ্ছে। উর্দি পরে কি ঢুকেছে নাকি? কাজ করছে পুলিশ ওখানটায়, পুলিশরা বাংলার মেয়ে
আমি যে বাংলার মেয়ে, উনি কোন মুখে বলে ওই মহিলাকে মেরে হাত ভেঙে দিয়েছে, ওখানে ঢুকতে দিচ্ছে না, কি করে উনি বলছে যে বাংলার মেয়ে? আমি মেয়েদের এখানে সুরক্ষিত কি আছে? ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। ভয় পেয়েছে মমতা, 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 ভয় পেয়েছে মমতা। দর্শক দেখতে পাচ্ছেন, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। এটা সত্যি, কিন্তু মানুষ কিন্তু আজকে জেনে গেছেন যে মমতা ব্যানার্জি কত ভয় পেয়েছেন। তা না হলে এইভাবে পুলিশকে দিয়ে এতটা এইভাবে গার্ড কখনো করতেন না মমতা ব্যানার্জি। তাই তো অনেকে বলছেন যে দিদি, এত পুলিশ দিয়ে আপনি আজকে হয়তো কোনোভাবে বেঁচে গেলেন, কিন্তু আপনি আর কতদিন এই চেয়ারটাতে থাকতে পারবেন? মানুষ যেভাবে ক্ষেপে উঠেছেন, ক্ষিপ্ত হয়ে উঠেছেন, মানুষ প্রশ্ন তুলছেন, বিচার চাইছেন, এবং যেভাবে আপনার পদত্যাগের দাবি করছেন, আপনি কত এই সব করে। আমি তো বলছি যে যা পরিস্থিতি দেখছিলাম, শুধু মনে হয় কামান মানে নামাতে বাকি ছিল। জল কামান তো নামানো হয়েছে, ওই যুদ্ধ করা কামান নামাতে বাকি ছিল। এই সব করে আজকে আপনি রুখলেন, কোনো রকমে বাঁচলেন। আমি জানি না আপনি আপনার চেয়ারে কতদিন এইভাবে টিকে থাকতে পারবেন। দর্শক কি বলবেন? যে কর্মসূচি পালিত হয়েছে, আবার দেখছি পুলিশ যাচ্ছে, আবার পুলিশের বাহিনী দেখছি আবার লাঠি নিয়ে যাচ্ছে। এ শেষ কখন হবে জানি না। তবে যাই হোক দর্শক, সামলে তো আমরা নেবই। আমাদেরও অনেক আঘাত হয়েছে, অনেকেরই আঘাত হয়েছে। টিয়ার সেল ফাটাতে আমি দেখলাম কয়েকজন পড়েও গেছিলেন। আমরা তো চোখ মুখে জ্বালা নিয়েও কাজ করে যাচ্ছিলাম, কিন্তু যে এনার্জিটা আজকে পেলাম না এই নবান্নকে শিক্ষা দেওয়ার, আজকে তো পুরো শিক্ষাটা হলো না, যে শিক্ষাটা নতুন করে আমরা আরও পেলাম যে কীভাবে নতুন করে আমরা শিক্ষা দেব, সেটা কিন্তু পেয়ে গেলাম। আর বাংলার মানুষও বুঝে গেলেন যে পাবলিক কল কী জিনিস, পলিটিক্যাল ব্যানার সংগঠন ছাড়াও যে এত মানুষ রাস্তাতে বের হতে পারেন। আর উনিও ভালো করে বুঝে গেলেন যে মানুষ যে এত বেরোতে পারেন কোনো পাবলিক মানে পলিটিক্যাল কালার ছাড়াই, একটা ডাকে, সোশ্যাল মিডিয়াতে একটা ডাকে। আরামবাগ টিভি সেটাকে অনেক বেশি প্রচার করেছিল, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি দায়িত্ব নিয়েই বলেছিলাম যে আমি চাই এটা সফল হোক, সেই জন্য আমি প্রচার করছি। আপনারা আসুন। আপনারা অনেকে এসছেন, হয়তো অনেকে আসতে পারেননি। যারা আসতে পারেননি, যদি এলাকা থেকে ছবি তুলে থাকেন, রাস্তাতে বেরিয়েছিলেন বলে ছবি তুলে পোস্ট করবেন, জানিয়ে দেবেন মমতা ব্যানার্জিকে, দিদি হয়তো আমরাও নবান্নের কাছাকাছিও যেতে পারলাম না, ওই সাঁতরাগাছি বা হাওড়া যেতে পারলাম না, আটকে দিয়েছেন আপনার গাড়ি, অনেক কিছু বাধা হয়েছে না, বাস আটকে দেওয়া ইত্যাদি হয়েছে। কিন্তু আমরাও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমরাও কিন্তু জেগে গেছি, জেগে আছি। আপনার কিন্তু আর বেশি দিন নেই, মানে কেটে পড়বেন, না হলে আপনার হাল ওই বাংলাদেশের হাসিনার মতো হবে যে কোনো দিন।